হাজিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত হইব। এক গুড়া মানুষ হইবে ইমানদার, আর এক গুড়া মানুষ হইব বেঈমান। ইমানদার যারা হইব এরা জান্নাতে যাইব, আর বেঈমান যারা হইব এই সমস্ত মানুষগুলো আল্লাহর জাহান্নামে যাইব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন এবং ইমানদারের কিছু বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেন। যারা ইমানদার মানুষ হইব এই সমস্ত মানুষ আল্লাহরে বিশ্বাস করব, আল্লাহর কালামরে বিশ্বাস করব। আল্লাহ যে কালাম আমরা দিছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে কালাম আমরা দিছেন দান করছেন, কালামরে যারা বিশ্বাস করবে এরা হইল আল্লাহ জান্নাতি। জান্নাতি মানুষ কোনো সময় মানুষের মনের মাঝে কোনো আঘাত দিত না, জীবনী দিত না। জান্নাতি মানুষ কোনো সময় মানুষের আইল হাটিয়া নিত না। জান্নাতি মানুষ ঘরের মাঝে গিয়া চুরি করতো না। জান্নাতি মানুষ যে মাশাআল্লাহ বনি যায় এই মানুষ দেখা যায় কোনো দিনার খাজের মাঝে যাইতো না। যে সমস্ত মানুষ দিনার খাজের মাঝে যাইতো না এই সমস্ত মানুষ হইল আল্লাহর জান্নাতি। এই কারণে আমরা বাদ খাম থেকে বাঁচতাম। আল্লাহ ফরমাইরা, ও বান্দা আমি তোমার জমিনও দিলাম, দেওয়ার পরে একজন নবী চাইলে পাঠাইতাম পারতাম। একজন নবী না পাঠাইয়া 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর বানাইলাম। কেন পাঠাইলাম তোমার তান্দে? ও বান্দা তোমাদেরকে সঠিক পথ দেখাইবার লাগিয়া। বান্দারে এরপরে যদি তুমি আমার সঠিক পথের মাঝে না আসো, আমি আল্লাহ সঠিক পথের মাঝে যদি তুমি না আগাও, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দুষার মতো কোন ক্ষমতা সেরু থাকতো না, ঠিক না? এই জন্য নবীর ঘরে খেরাইছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ঘরে তাবেঈনে কেরাম, তাবেঈনের ঘরে আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুজতাহিদিনের ঘরে সলফে সালিহিন, এরপরে আলিয়া উলিয়া, এরপরে আলিম উলামা। আল্লাহ স্তরে স্তরে আমরা হেদায়েত লাগিয়া সঠিক পথ দেখাইবার লাগে আল্লাহ কি দাওয়াছেন। কারণ কালাম এখান নাজিল করিয়া ওখানে সব আউয়াল থেকে আখের পর্যন্ত আছে। আপনি কিলা চলাফেরা করবা, কিভাবে আপনি খালে কথা কইবা কিলা, এরপরে আপনি কিভাবে ব্যবসা বাণিজ্য করবা, কিভাবে সমাজ চালাইবা, কিভাবে রাষ্ট্র চালাইবা, সব কিছু আল্লাহর কালামের মাঝে আল্লাহ দিছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আলিফ লাম মিম। এই জন্য কিছু শব্দ হচ্ছে মুকাদ্দিয়াত, এটা অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। এর বাদে আল্লাহ কইলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি এমন এখন কিতাব দিলাম জমিন, যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আসেনি আজ পর্যন্ত। আল্লাহর কালামর ভুল বা করতে পারছে না। এখন একজন রাইটার যদি একটা বই লেখে, ওই বইয়ের মাঝে কিতাব লেখে বলে যদি কোনো ভুল ধরা পড়ে জানাইয়া দিলে পরবর্তী সংস্কারের সময় ভুলটারে আমি সংশোধন করিয়া দিব। কিন্তু আল্লাহ কেন হইন, আল্লাহ হইন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি এমন এখন কিতাব দিলাম যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। এখান কিতাব, এখানে হলো আল্লাহর কালাম। এখানটা মানলে কি হয়? আল্লাহ ফরমাইয়া হুদাল লিল মুত্তাকিন। এখানে হইল গিয়া এই কিতাব হইল গিয়া মুত্তাকিনদের জন্য সঠিক পথ দেখানোওয়ালা কিতাব। এখান মানলে আপনি সঠিক পথ পাইবা। কোনখান হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, তামাম কিছু আল্লাহর কালাম যদি আপনি পড়েন, আল্লাহর কালাম যদি মানেন, তাহলে আপনি এই সমস্ত বালা পথে আপনি পথে গইবা। এই জন্য আল্লাহ কিতাব হইরা হুদাল লিল মুত্তাকিন। এটা হইলে কালাম হইল মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এরপর আল্লাহ ফরমাইলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা যারা
ইউমিনুনা বিশ্বাস স্থাপন করে বিল গায়বি আল্লাহরে না দেখিয়া, যে আল্লাহরে দেখি না ও আল্লাহরে না দেখিয়া যারা কি করে বিশ্বাস স্থাপন করে তার দেখো গায়েব, গায়েবের উপরে যারা ঈমান আনে এরাই হলো মুমিন, এরাই হলো আল্লাহওয়ালা। এই সমস্ত মানুষ যারা আল্লাহরে না দেখি আল্লাহ যাবো এরাই হলো মুমিন। আল্লাহ আমরা দেখছিনি, আমরা দেখছি না, আল্লাহ বিশ্বাস করতাম কিলা। এত বিশাল আসমান আল্লাহ বানাইছেন, যে আসমানের নিচে কোনো কুটা নাই। একটা ঘর বানাইতে আমরা ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হওয়া লাগে। ইঞ্জিনিয়ার হইব কয়টা রড লাগে, কয়টা বিম লাগবো, কয়টা পিলার লাগবো। ইঞ্জিনিয়ারে আপনারা আমার ফর্মুলা দেয়, কিন্তু আমার মনে আল্লাহ বিশাল আসমান খাড়ার আসন, আসমানের নিচে কোনো খুঁটা নাই। ওটাই তুল আল্লাহ মহান, এই মহান আল্লাহর ওটাই তুলো প্রমাণ। আজকে দেখি আপনার যদি এমন বাহাদুরি থাকে, এখন ঘর বানাওকা দেখি পিলার ছাড়াম কিয়ামতের আগ পর্যন্ত আপনি চেষ্টা করলে পারতা নাই। কিন্তু আমার আল্লাহ এত বিশাল আসমান রে বানাইলাম, যে আসমানের নিচে কোনো পিলার নাই রে ভাই। আমার আল্লাহ একটা মুরগ ডিমের মাঝে পানি লড়াচড়া করে, ও লড়াচড়া পানিটা কি আল্লাহ সাও বানাইয়া দেন। এটা হইল আল্লাহ রাব্বুল আলামিন, যে মহান আমরার প্রভু, আমরা মহান আল্লাহ, যে ওটাই হইল সবচেয়ে বড় প্রমাণ। এই জন্য আল্লাহ বললাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাযীনা যারা ইউমিনুনা বিশ্বাস স্থাপন করে বিল গায়বি অদৃশ্যের উপর, ওয়া ইউকিমুনাস সালাহ এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি যে রিজিক দিলাম, যে তোমাদের যে রিজিক দিলাম, ওই রিজিকটাকে আমার রাস্তা মুখাবে করে, এরাই হলো মুমিন। মুমিন কিটা করবো ফয়লা কইরা, মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ হইয়া দিরা ফয়লা কিটা করবো, আমি আল্লাহরে না দেখিয়া বিশ্বাস করবো এক নম্বরে। দ্বিতীয় নম্বরে কিটা করবো, নামাজ কায়েম করবো। নামাজ পড়লেন না আপনি ফিরে গেলে তা খাওয়াইবনি, খাওয়াইতো না। নামাজ নেই আপনি কি ফির, রোজা নেই আপনি কি ফির, আপনার নাম হইলো বন্ড ফির। বন্ড ফির জায়গা কোনো জায়গার মাঝে নাই, দুনিয়ার জমিনও নাই, ইহকালও নাই, পরকালে নাই। এই জন্য আল্লাহ ফরমাইলা যারা মুমিন হইব, যারা ইমানদার হইব, এরা পয়লা কিতা করবো, আমি আল্লাহরে বিশ্বাস স্থাপন করবো না দেখিয়া, এর বাদে নামাজ কায়েম করবো। এর বাদে আমি আল্লাহ তারে যে সমস্ত রিজিক দিছি, ও রিজিক গুলো আমার রাস্তা মুখাবে করবো। আজকে আপনি বিশাল অট্টালিকার মালিক, আপনার পাশের বাড়ি একজন এতিম খানদের, একজন গরিব মানুষ রাত্রে ভাত খান না, আপনার ঘরের খানি আইটেমের মাঝে দেখা যায় 10,000 15,000 তরকারি। আর আপনার পাড়া প্রতিবেশী এমন অসহায় আছে, এমন অসহায় মানুষ, এই মানুষের ঘরের মাঝে কোনো তরকারি নাই, ওই মানুষের ঘরের মাঝে কোনো খানি নাই, ওই মানুষের ঘরের মাঝে আর রাত্রে বেলা মুঠি ভাত নাই রে ভাই। কিন্তু তুমি বড় আরামে ঘুমাইলা, তোমার পাড়া প্রতিবেশী মানুষ 7-8 গ্লাস 3 গ্লাস পানি খাইয়া ঘুমাইল। এটা হয়নি ইমানদার, আপনি কি আল্লাহ হইতা। আপনি যদি প্রকৃত ইমানদার হন, আপনি যদি প্রকৃত মুমিন হন, আপনি যদি প্রকৃত আল্লাহর বান্দা হন, আপনার পাশের বাড়ি মানুষ খাইলেনি না না তার খবর লইবা। ঈদের দিন আপনার বাচ্চারা আপনি সুন্দর সুন্দর পোশাক দিলা, কিন্তু আপনার গালা যখন অসহায় মানুষ, বাচ্চা আপনার বাচ্চার গা মুখা দেখাইয়া কান্দে, মা ওগো মা, পাশের বাড়ি বাইগার মাঝে নতুন ড্রেস দেখে আইলাম গো মা, আমারে কোন দিন তুমি সুন্দর ড্রেস কিনে দিবাই মা। আমি পাশের বাড়ির আমার খেলা সাথীর গার মাঝে দেখলাম কত সুন্দর জামা লাগাইয়া, এ বড় আনন্দ করে ঈদের দিন যাইব, আর আমার গার মাঝে সারা পোশাক আমি সেমনে যাইব গো। ও ভাই, আল্লাহ আপনার যে সম্পদশালী বানাইছেন, ও অসহায় যদি আপনি একটা ড্রেস কিনিয়া দিতাম, ও ড্রেসটা তার গার মাঝে লাগাইলো, আরে বাচ্চাটা আনন্দ করে হইয়া যদি ঈদের নামাজ পড়ে, ঈদের দিন তার আনন্দ খান আল্লাহ দরবারও কবুল হইব। আর ওই ড্রেস দেওয়ার কারণে আল্লাহ পাওয়া যায় না আপনারে মা করে দিলাইতে পারো। ইলা আসেনি সমাজও,
এলা নাই, খালি কিতা খালি আমার হইতো আমি বানাইতাম, আমি বড় লোক হইতাম, আর আমি এসে ব্যস্ত যাইতাম। ব্যস্ত যাওয়া তো সুজানি, বেশ তো সুজা নাই ভাই হল বাবা হল, বেশ বড় কষ্ট আছে। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা ধনী মানুষ, তোমার যে আমি সম্পদশালী বানাইলাম, বিশাল অর্থলি বানাইলাম, ওই অর্থ তুমি কোন কাজে বে করলাই? ওই অর্থগুলো তুমি কোন কাজে দিলে আগে হিসাব দেও। দেখা যায় আপনার জীবনের মাঝে আপনি বালা কামড় মাঝে লাগাইছেন না, খালি সুদও লাগাইছেন। এমন লাগানি লাগাইলা সুদর মাঝে, আর একটা 10 টাকা 10 টাকায় 10 লাখ 10 লাখ 10 কোটি টাকা। কিয়ামতের দিন ওজনে আপনারে সাপ হইয়াছে বল মারবো, হইব আল্লাহর বান্দা হইব রে সাপ, আমার এখানে চুবল মারস রে সাপ। বলে তুই খেরে সাপে কইব তুমি চিনো না নিবা? ও মুরব্বিয়ান, ও ধনী মানুষ তুমি চিনো না নি? বলে না। বলে আমি তোমার মায়া দৌলত, আমি তোমার মায়া ধন সম্পদ মানুষের দেখি লাইব করিয়া জানি লাইব করিয়া তালা মারিয়া স্বর্গর ভিতরে আসিলাই, আজকে আমি তোমার ধন হইয়া তোমারে সাপ বল মারতাম। এই জন্য আপনি আপনার সম্পদে আপনি ভালো কামে লাগাইতা। আপনার সম্পত্তি একটা মাদ্রাসা হয়েছে আপনার এলাকার মাঝে, এই মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা দেখা যায়। সুপারিনটেন্ডেন্ট সাহেব সুপার সাহেব তো পরিশ্রম করতে মাদ্রাসা চালাইতে হিমশিম খাইলাম। আপনি যদি মাদ্রাসা যখন দাতা হইতাম, আপনারও দাতার কারণে ওই সুপার সাহেব আরো 10 জন শিক্ষক রাখতাম, দিনই প্রতিষ্ঠানে খেদমত করতাম। কিয়ামত দিন আল্লাহ যখন আপনি যদি কোনো আমল লইতে কি যায়, ওই সমস্ত আমল খান কিয়ামতের ময়দানে আপনার নাজাত রুসিল্লা হইব। এই কারণে আপনার সম্পদটা একটা দিনই প্রতিষ্ঠানের মাঝে লাভ করে ভাই। আপনার বাচ্চা লাগি সম্পদ বানাইয়া গেলা, এমন হইতে পারে আপনার বাচ্চা আপনি মরার বাদে সে বড় জোয়াকুর হইতে পারে, এমন হইতে পারে আপনার বাচ্চা টেকারে শুধু লাগাইতে পারে, এমন হইতে পারে আপনার বাচ্চা টেকাটা নিয়ে এলাকার মাঝে গানের পিকনিক করতে পারে, এমন হইতে পারে বেশা বেটিয়া নিয়ে নাচাইতে পারে। এই যে সম্পদ দিয়ে গেলে আপনার বাচ্চাকে সুযোগ দিয়ে গেলাম, ও সুযোগ দেওয়ার কারণে খান কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর জাহান্নামে বয়ে যাইবা। এটা আমার দোষ না, আমার আপনের দোষ না, আল্লাহর দোষ। আল্লাহ আপনি জবাব দিতে পারবা? আল্লাহ ভাইবা তোমারে তো আমি পাগল বানাইছি না, তোমারে বুঝার জ্ঞান দিলাম। বিচার গেলায় গিয়া তুমি মাল টুর সারা মাল ছাড়া বিচার করলে না, যে তোমারে মাল দিতে পকেট আড়াইলা আড়াইয়া ন্যায় অন্যায় বানাইলা, অন্যায় ন্যায় বানাইয়া তুমি সম্পদ বানিয়ে দিলাম। আজকে ওই সম্পদে তোমারে জাহান্নামে লইয়া যাইব। এই কারণে এই সম্পত্তিটা যদি তুমি বালা কামো না লাগাইয়া যাও, কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। যে মানুষ একটা মাদ্রাসা দান করলো, যে ভূমি দিল, এই মানুষটা সবচেয়ে বড় একটা ভালো কাম করে গেল। এই মাদ্রাসা যত দিন যাব, যত আলিম উলামা তৈরি হইবা, এই মাদ্রাসা যত তিলাওয়াত হইব, যত কোরআন হাদিসের জ্ঞান চর্চা হইব, একটা অংশ এই মাদ্রাসা যারা দান করতে, যারা বানাইছে, এরা নামায় আমল নামার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দিবা। এই জন্য আমরা প্রত্যেকে খেয়াল করতাম আমার সম্পদরে আমি কোন কামে লাগাইলাম। কারণ বাবা হল পদ্মার পানি গড়াই গড়াইয়া সাগর পড়ি যার, নদীর পানি গড়াই গড়াইয়া সাগর যার, এই পানি কিয়ামতের আগ পর্যন্ত আর উপরে জুড়ত নাই, জানে জুড়ত নাই। আপনার আমার বয়স হয়ে যার গিয়া, যেই সময় মালাকুল মউত আইব রে ভাই, তামাম সব সম্পদ পালাইয়া আমরা চলে যাই। মুর্দার গালা গিয়া দেখা যদি মুর্দারে, ও মৃত্যুওয়ালা, ও মৃত্যু যাত্রী ভাই, তুমি উপরে দিশা ওখানে দেখা যায় কোনো মুর্দা তলে দিশায় না, নিচে দিশায় না, উপরে দিশায়। যদি প্রশ্ন করো মুর্দা তুমি ফাতারে চাও না খানে, ডাইনে দিশাও না খানে, বামে দিশাও না খানে, একমাত্র তলে দিশাও না খানে, খালি উপরে দিশাও। কারণটা কি দা? মুর্দা হয় আমি মরিয়া দেখি আমার ভাই আমার নাই, আমার বউ আমার নাই রে, আমার বাচ্চা আমার নাই,
আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় চতুর্দিকে এলান করা হয়, অমুকে নাই অমুকে নাই। আমারে তো দেখা যায় ঘরের মাঝে বয়ে জায়গা দেয় না, বয়ে জায়গা দেয় না। মরে যাওয়ার লগে লগে আমার বিছনা হাত দিয়ে টানি টানি হারাইলাই, বালিশটা হারাইলাই, আমারে ছাঠির মাঝে ফেলাইয়া তো আর এত কষ্ট করে বাড়ি বানাইলাম, এত কষ্ট করে ঘর বানাইলাম, ঘর বানাইলাম রে। একতলা নয়, দুতলা নয়, 7 তলা বানাইলাম। মরে যাওয়ার বাদে দেখি আমার ঘরের মাঝে আমার কেউ জায়গা দেন না, জীবনে দিত না। প্রথমে আপনার বিছনা টানি টানি ওরা নিয়ে মোটা খান দেওয়া আমি তারা মোর বিছনা বানাইলাম, ওয়াটার দিয়া জাজিম বানাইলাম। আজ দেখা যায় আমার জাজিম রে তোমরা খেলে টানিয়া নাও গিয়া। আমার ভাগ্য কি মরার বাদে জাজিম খান খাইতাম নানি। বাচ্চা আপনার জাজিম হারাইলা কয় বাবা, ও বাবা তুমি যদি আরামর জামিন আরামর জাজিমর মাঝে যদি ঘুমাও রে বাবা, তোমার মরা গার গন্ধ লাগি যাইব। ও বাবা এই জাজিম আমি আর ঘুমাইতাম পারতাম নাই। ও বাবা জাজিম খান তাড়াতাড়ি দেওয়াই লইল বাবা, জলদি জাজিম রানির বাদে বাবারে নিয়ে ছাটির মাঝে যখন ফেলাইয়া তো এর কিছুক্ষণ বাদে চতুর্দিকে ফোন করা শেষ হইয়া শরীর তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও রে। বাবারে খবর দিলাইতাম এমন ভাবে গুছানো যখন লইয়া যায়, বাবার কোমরের মাঝে বাটিয়া গেছে কাটিয়া রাখা হয়, গায়ের মাঝে যে গেঞ্জি আছে গেঞ্জিটা কাটিয়া রাখা হয়। বাবার গায়ের মাঝে কোনো পোশাক থাকে না, সব পোশাক গুলো কাটিয়া বাবারে গরম পানি দিয়া গোসল দেওয়া হয়। ওই গোসল দেওয়ার এমন গোসল দিলা বাবারে শেষি মেশি গোসল দিয়া চারিজনে যখন খান্দ লইয়া চারিজনে খান্দ লইয়া অন্ধকার কবরের মাঝে নিয়ে যখন দেখা হয়, ও খবরটা এমন খবর দে ভাই যে কবরের মাঝে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কোনো বিছনা নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই। ও কবরের মাঝে যখন আপনার শুয়ানি হইব, মুর্দা ব্যক্তি খান দিব, ওই মৃত্যুর পথ যাত্রী ব্যক্তি খান দিয়া হয় আমারে কইলে যাও, আমার বাড়ি খান থাকি নিও না রে। বাড়ি খান কত কেস মামলা হইয়া বাড়ি খান আনছি, ওই জায়গা খানা নিয়ে ঘর বানাইছি, আমার এখান থেকে লইয়া যাইও না। কিন্তু নিষ্ঠুর দুনিয়ার মানুষ আপনার মুখে কেউ চাইতো নাই, এই জন্য আপনাকে চিন্তা করবা আল্লাহ কইবা বন্দারে, ও বন্দা বন্দারে বন্দা, আমি আল্লাহ তোমারে তো পাগল বানাইছি না, যার মাথায় কাম করে না, পেশাব কিতা পায়খানা কিতা চিনে না, প্রসাব পায়খানা করিয়া জানে, কিন্তু তোমারে তো আমি আল্লাহ পাগল বানাইছি না। তোমারে আমি আল্লাহ শৈলঙ্গ পতঙ্গ দিলাম, আমি আল্লাহরে ডাকা লাগিয়া, কিন্তু বায়া হল বাবা হল যত মানুষ বাড়িত বইয়া এমনি এমনি অবহেলা করে খাটাইবা, ইনতান শয়তান অসদের মাঝে পড়ে গেলা, শয়তানে আপনারা নষ্ট করে দেব। পর্তাবি মোহাম্মদিয়া দাকির মাদ্রাসা যাইস না, যাইস না, তোর কত কাম আছে, মাথার মাঝে ইঞ্জেকশন দিয়ে ঢুকাইয়া দে, কিন্তু ওই মাদ্রাসার মাঝে যাইলে যত সময় বইবা আপনার নাম আমল নামার মাঝে সব লেখা হইব, কিন্তু বাড়ির মাঝে রে ভাই যত বই না কেনে আপনার 1 সেকেন্ড সব আপনার নাম আমল নামার মাঝে উঠতো নাই। যে মহিলালে বাড়ি যে পুরুষ আছেন, আপনি যদি বুঝাইয়া বানাইয়া আপনার শ্বশুরে পাঠাও কা, আপনার গরুর মানুষে পাঠাকা বলে যাও, ওয়াজের মাঝে যাও। যে মহিলায় এই ধরনের যেটা মানুষে পাঠাইবা যতক্ষণ পর্যন্ত বইবা, ওই পুরুষ আমল নামার মাঝে সব লেখাইব যে পরিমাণ, যে মহিলায় পাঠাইবা তার আমল নামার মাঝে আল্লাহ সেই পরিমাণ সব দিলাইবা। এই জন্য আপনারা প্রত্যেকে কিনা অর্থাৎ প্রত্যেক পুরুষ হলে পাঠাইতা, আমরা কিছু নাই রে ভাই হল বাবা হল, আমরা যা আছে নসিহত করে নিলাম, তুমি যদি মানো না আলাই না আল্লাহ যেখান আছিল আমি ওখান কিতা করছি, প্রকাশ করছি, ওখান পৌঁছাইছি, এখন তারা যদি আমল না করে কেন আমার চিন্তা করার নাই। এই জন্য আমরা প্রত্যেকে কিতা করতাম,
বালা খামর মাঝে আমরা শরীক হইতাম। আজকে দেখা যায় এই মাদ্রাসার প্রোগ্রাম করতে গিয়ে হুজুরে কত কষ্ট করতাম। এই যে সুপার সাহেব একবার ওদিকে দৌড়িলাম, আবার অন্যদিকে দৌড়িলাম, আবার মাহফিল পরিচালনা করতাম যাতে সুন্দরের মানুষে সুন্দর করে শুনে। এই সুন্দরের মাঝে যদি আপনি সৌন্দর্য রক্ষা না করেন তাহলে আপনি কিয়ামত দিন আল্লাহর আদালতের মাঝে কোনো জবাব দিতে পারবেন না। নামাজ রক্ত হয়েছে, নামাজ নাই। দেখা যায় জোর আজান পড়ে বেটায় বন্ধ কুদাল মারে, আসরে আজান পড়ে বন্ধ কুদাল মারে, মাগরিবের আজান পড়ে বন্ধ থেকে উঠিয়া যায় বাড়ি। এরপরে মাগরিবের নামাজ নাই। যখন মাগরিবের বাজে বাজার আস্তে আস্তে রান্না হইল, বাজারে গিয়া চা খাইল আর ডং তামাশা করলাম। ডং তামাশা করিয়া সারা আজান পড়ে আস্তে আস্তে দেখা যায় বাড়ি খাইয়া বাচ্চাটা খাইয়া এমন ঘুমায়। ফজর বাজে দেখা যায় উঠিয়া ওই মানুষটা আবার দেখা যায় তার ক্ষেত্র লাগিছে বেউস হয়ে যায়। কিন্তু আল্লাহ বলবেন, বান্দা আমি তোমারে কিভাবে দুনিয়াত পাঠাইলাম তুমি কি আবার চিন্তা করি দেখছো? বান্দা তোমারে যদি আজকে আমি আল্লাহ এখন হাত দিতাম না, এখন ভাও দিতাম না, বান্দা তুমি বন্ধ খাম কেমনে করলে রে বান্দা? আজকে যদি লেংরা বানাইয়া তোমারে আমি আতুই বানাইয়া দিতাম, তুমি বাড়ির মধ্যে বইতা বানে। বান্দা রে বান্দা, তোমার যদি আমি আল্লাহ হাত না দিতাম, বান্দা হাত যদি দিতাম না রে বান্দা, তুমি কোনো কাজ কাম করতে পারলে না। আমি আল্লাহ তোমার যে দোকান হাত দিলাম, আমি আল্লাহ তোমার যে দোকান হাত দিলাম, বান্দা এত শুক্রিয়া তুমি কি আদায় করেছো? জবাব দিতে পারবেন না। এই জন্য আমরা নামাজ পড়তাম, আমরা আমলটা আমরা ঠিক করতাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াল্লাযীনা আযারা ইউমিনুনা ঈমান আনবে বিমা উনজিলা ইলাইকা, আমি আপনার উপরে যা নাযিল করছি, যা অবতীর্ণ করছি তার উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে আমি আল্লাহ যা দুনিয়াতে দিছি, যা পাঠাইছি তার উপরে যারা ঈমান আনবে এরাই হলো মুমিন, এরাই হলো আল্লাহওয়ালা। তার বর্ণনা করটা মুমিন হলো। মুমিনের কি কি বৈশিষ্ট্য তা বল। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, ওয়াবিল-আখিরাতি হুম ইউকিনুন, আর তারা পরকালের উপর তারা কি করে বিশ্বাস স্থাপন করে। মরার বাদে যে এমন একটা কাল আছে, মরণের পরে যেমন এক জিন্দগি আছে, সে জিন্দগির নাম হইল আখিরাত। ওই জিন্দগির উপরে যারা ঈমান আনবে এই সমস্ত মানুষ হইল আল্লাহওয়ালা। এরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কি দিবা? জান্নাত দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, এই সমস্ত গুণগান গাওয়ার বাদে হইলা যারা এই সমস্ত জিনিস মানবো, এই সমস্ত জিনিসে যারা বিশ্বাস স্থাপন করবো, আল্লাহ ফরমাইলা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর এরাই হলো আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফল কামী, এরাই হলো সফল কামী, এরাই হলো কামিয়াবি। এই সমস্ত মানুষ যারা আল্লাহরে বিশ্বাস করবো, আল্লাহরে মানবো, নামাজ পড়বো, যারাবো, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুতামাদিন کرام, মুমিনের বর্ণনা দেওয়ার বাদে আল্লাহ আরেক শ্রেণী আগে কইছে, আল্লাহ দুই শ্রেণী মানুষ জমিনের মাঝে ভাগ করবা। এক গ্রুপ হইব ইমানদার আর আরেক গ্রুপ হইব বেঈমান। বেঈমান যারা আল্লাহ এই সমস্ত সুযোগ দেওয়া বাদে, যারা দুনিয়ায় পাঠানি বাদে, আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার বাদে যারা ঈমান আনত না,
যারা আল্লাহ নাফরমানি করবো এই সমস্ত মানুষ হইল আল্লাহ নাফরমান। ওই নাফরমানের ব্যাপারে আল্লাহ ফরমাইয়া ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা কাফারু কুফরি করে অস্বীকার করে সাওয়াউন আলাইহিম এই সমস্ত মানুষ হইল এই সমস্ত মানুষ খারাপ যে সমস্ত মানুষ আল্লাহরে মানে না আল্লাহ যে সমস্ত আল্লাহর কালামের অবতীর্ণ করলাম এই সমস্ত কালামের উপর যারা বিশ্বাস স্থাপন করে না এরা আপনি যত ভয় দেখাই না কেন যত ডর দেখাই না কেন এই সমস্ত মানুষ কোনো সময় এরা ঈমান আনত নাই। আল্লাহ ফরমান কেন ঈমান আনত নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আল্লাহ মোহর মেরে দিলেন আলা কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে ওয়া আলা সামি'ihim তাদের শ্রবণ শক্তির উপর ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আর চক্ষুর মাঝে আবরণ পড়ছে এরা চক্ষুর মাঝে পর্দা পড়ে গেছে দেখিয়া দেখে না কান্দি শুনিয়া শুনে না এই সমস্ত মানুষ হইল আল্লাহ নাফরমান এরাই হলো কাফির যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন ওয়ালাহুম আযাবুন আযীম তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য আমরা প্রত্যেকে কি করতাম আল্লাহরে মানতাম আল্লাহর বিধিবিধান আমরা আমল করতাম। আপনি যদি আমল না করেন সেও আপনার কিছু করার নাই বলে আমি একদিন নমাজ পড়তাম না স্ট্রাইক করলাম আপনারে ভাই হল বাবা হল কেউ নমাজ পড়াইতে পারতো না। আপনি যদি আপনার মন থেকে আপনি যদি বালা না হন আপনার মন থেকে যদি আপনি আল্লাহরে না ডাকেন তাইলে কোনো সময় আপনি কামিয়াবি হইতে পারতেন নাই। কিয়ামতের দিনে আপনি জবাব আল্লাহ গেছে দেওয়া লাগবো। এই জন্য আজকে আমরা দুনিয়ার বুকে আইলাম ওই দুনিয়ার বুক থেকে আমরা কিয়ামত লইয়া যাইব। ওই দুনিয়ার বুকে আমরা কতটুকু আমরা নেক আমল করবো আর কতটুকু বোধ আমল করলাম কিয়ামতের ময়দানে আমরা দুই খান্দে দুই ফিরিস্তা আছেন একজনে বালা খাম লেখরা একজনে সব খাম লেখরা আর একজনে গুনাহ লেখরা যা গুনাহ করবো গুনার খামগুলো তাই লেখলাম। কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে যখন ওই দুই ফিরিস্তা নিয়ে আমল নামা যখন নিয়ে পেশ করাইব সেদিন আপনি আর আমি আল্লাহর দরবারও বাঁচার মতো কোন রাস্তা ডাকতো নাই। আপনি যত বেশি আল্লাহরে ডাকেন না কেন আল্লাহ যত বেশি গোলামি করেন না কেন আল্লাহর গোলামি যারা করবো এই সমস্ত মানুষ আল্লাহ লাইব এই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানও এই সমস্ত মানুষগুলো আল্লাহর জান্নাতে যাইব। আর এই সমস্ত মানুষ আল্লাহ নাফরমানি করব এই সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানও জাহান্নামের আগুনের মধ্যে তারা জ্বালা নেব। আল্লাহ পাক ফরমান খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। খাতামাল্লাহু আল্লাহর অন্তরের মধ্যে কি করলেন মোহর মারলেন আলা কুলুবি অন্তরের মধ্যে ওয়া আলা সামি'ihim এবং তাদের কর্ণ শক্তির উপর তারা কানের উপর আল্লাহ রাব্বুল আলামিন মোহর মাই দিয়েছেন। এরা শুনিয়া শুনে না বালা জিনিস শুনিয়া শুনে না শুনিয়া না শুনার বান করে এই সমস্ত মানুষ হলো এরা রইল আল্লাহ না ফরমান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন এরপরে হন ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আয়ারা চকুর উপরে দৃষ্টি শক্তির উপরে পর্দা পড়ে গেছেন। ওয়া লাহুম আযাবুন আযীম আর তাদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। এমন শাস্তি দুনিয়ার আগুন আর আখিরাতের আগুন সমান নেই বলে না রে ভাই দুনিয়ার আগুন আর আখিরাতের আগুন সমান নাই। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর যে আগুনে যদি কোনো অঙ্গ ওই জাহান্নামের আগুন যদি সামান্য ফুরি আংরা যদি জমিনের মাঝে দিতা আগ্নির ফুলিঙ্গ যদি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দিতা আল্লাহর আসমান জমিন জ্বলে একেবারে সারখার হইয়া যাইত। এই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর।
আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনে 1000 বছর জ্বালানির পরে আগুনগুলো সাদা বর্ণ ধারণ করছেন, আর 1000 বছর জ্বালানির বাদে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করছেন, আর 1000 বছর জ্বালানির বাদে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে কালা বর্ণ ধারণ করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনটা যখন জ্বালানির বাদে 70 গেছা বেড়ি দিয়া জাহান্নামের আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন বান্ধিয়া রাখছেন। কিতাবের মাঝে এক গেছা বেড়ি হইল 70 বছরের রাস্তার সমান। ওই 70 গেছা বেড়ি দিয়া জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্ধিয়া রাখছেন। রে আল্লাহ নাফরমান বান্দা, তুমি যা কিছু করো না কেন, আল্লাহ তোমার ক্ষমতা দিছেন, হাঁটতে পারো, মারতে পারো, গাইতে পারো, খেলে আইল খাদ্য নিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের তামাম ক্ষমতা তোমায় দিছেন, কিন্তু যেদিন কিয়ামতের ময়দানে যাইবা কি সেদিন অক্ষরে অক্ষরে সব কিছু আল্লাহ রেখে হিসাব নেওয়া হইব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। ومن الناس মানুষের মধ্যে কিছু মানুষ আছে, من يقول যারা বলেন আমান্না আমরা ঈমান আনলাম, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ বলেন এরা কোনো সময় মুমিন নয়, এরা কখনো ঈমানদার হতে পারে না। আছে না এই সমাজও এক রাত নামাজ পড়লে 50 একাত্তর গোফ মারে, এক রাত নামাজ পড়লে 50 একাত্তর গোফ মারবো। এর মাঝে দেখা যান ডায়েরি মাঝে লেখে রাখার গোপরে আমি বছর অত রেখাত নফল নামাজ পড়ি, আমি বছর অতহান আল্লাহর গুলামি করি, অতটা রোজা রাখি। এই সমস্ত কিছু মানুষ আছে সমাজের মাঝে যারা মুখ দিয়ে খান হয় আর পরে আরে খান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইয়া ওয়া মিনান নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছেন মান ইয়াকুলু যারা বলে আমান্না বিল্লাহ আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি ঈমান আনলাম, ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ বলেন এরা কোনো সময় মুমিন হইতে পারে না। এই জন্য আমরা কি করতে হইব, আমরা জিন্দগি থাকতে আমরা যদি জিন্দগির মর্যাদা না দেই, বয়স থাকতে যদি বয়সের মর্যাদা না দেই, তাহলে কাল কিয়ামতের ময়দানও আমরা আল্লাহর কাছে জবাব দিতাম পারতাম না। তাই শেষমেশ আমার এলাকার সবাই